তো এই চ্যাপ্টারে আসলে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আর্টবোর্ড, যেটা আমার কভার করার কথা ছিল আগের ভিডিওতেই, বাট আনফরচুনেটলি ওইটার টাইম বেড়ে যাচ্ছিল জন্য আসলে কভার করতে পারিনি। তো এখন বেশি কথা না বলি, চলেন চলে যাই আর্টবোর্ডগুলো আসলে আর্টবোর্ড এই বিষয়ের খুঁটিনাটি বিষয়গুলো জানা শুরু করি। আর ফার্স্টেই যদি বলি আর্টবোর্ড আসলে কি, আর্টবোর্ড হচ্ছে প্রথমত একটা নির্দিষ্ট এরিয়া যেখানে আমরা আমাদের মোবাইল অ্যাপসের জন্য অথবা ওয়েবের জন্য ডিজাইন করতে পারি। যদি আরো ক্লিয়ারলি বলতে চাই তাহলে দ্যাট লুকস লাইক, ধরেন এই যে স্ক্রিনটা ওপেন আছে, আচ্ছা সরি আমি অন্য স্ক্রিন নিয়ে আসি। ধরেন এই যে স্ক্রিনটা, এই স্ক্রিনের মেইন পেজ কতটুকু, মেইন পেজ হচ্ছে এতটুকু। তো এইটা তো কেউ না কেউ ডিজাইন করছে, ইউএক্স রিসার্চ করছে, ইউআই করছে। তো ধরেন এই ডিজাইনটা করার জন্য আসলে যে একটা বোর্ড বা যে একটা পেপার নেওয়া হয় সেটাই ওয়ান কাইন্ড অফ আমাদের Adobe XD তে আর্টবোর্ড নামে পরিচিত। তো একটা প্রজেক্টে মাল্টিপল আর্টবোর্ড থাকে, আবার মাঝে মাঝে একটা পেজ হলে জাস্ট একটা আর্টবোর্ডেই বিষয়টা শেষ হয়ে যায়। যেমন ধরেন আচ্ছা ওইটার উদাহরণটা একটু পরে দিচ্ছি। ধরেন আচ্ছা আমরা ফার্স্টে আর্টবোর্ড নিয়ে আসি। Adobe XD তে আর্টবোর্ড একটা টুলস, সেই টুলসটা আপনি কোথায় পাবেন? এই টুলস প্যানেলে পাবেন। আর এই টুলসের যে আর্টবোর্ডের বিষয়টা সেটা পাবেন হচ্ছে এখানে। এই যে টুলসটা, এটা হচ্ছে আর্টবোর্ড টুল আমাদের Adobe XD তে। তাহলে চলেন আমরা আর্টবোর্ডে ক্লিক করি। দেন আর্টবোর্ডে ক্লিক করার পর দেখতেছি কোনো কিছুই চেঞ্জ হয় নাই, কিন্তু ডানের সাইডে যেটা আমরা ইন্সপেক্টর প্যানেল বলি, এখানে দেখেন কিছু আর্টবোর্ডের প্রিসেট আর্টবোর্ডের সাজেশন চলে আসছে। যেমন মোবাইলের জন্য সাজেশন করছে এই কয়টা ডিভাইস। তো এই কয়টা ডিভাইসের আসলে সাইজগুলো এই যে আপনারা এই সাইডে দেখতে পাবেন। এখানে দুইটা বিষয় আছে, সেই দুইটা বিষয় কি কি? ডিভাইস নেম, এটা হচ্ছে ডিভাইস নেম, আর এটা হচ্ছে ডিভাইসের স্ক্রিন সাইজ। তো এটা অলরেডি প্রিসেট করা আছে, এখান থেকে জাস্ট ক্লিক করলেই আমরা এই প্রিসেটটা এখানে পেয়ে যাব। দেখি ক্লিক করে দেখি, দেখেন এই প্রিসেটটা আমরা এখানে পেয়ে গেছি কিন্তু ক্লিক করলেই। তো এইখানে দেখেন মোবাইলের জন্য আছে, ট্যাবলেটের জন্য প্রিসেট করা আছে আর্টবোর্ডের, ওয়েব বা ডেস্কটপের জন্য আছে, আবার সোশ্যাল মিডিয়া, বর্তমান যে সোশ্যাল মিডিয়ার যে ইনস্টাগ্রাম স্টোরি থাকে, পোস্ট থাকে, টুইটার পোস্ট থাকে, ফেসবুক কভার থাকে, আবার ইউটিউব থাম্বনেইল ভিডিও, এগুলো ডিজাইন করার জন্য দেখেন এখানে আর্টবোর্ড দেয়া আছে। আবার এটা Adobe XD আপডেটেড, যে কারণে আসলে নতুন নতুন বিষয়গুলো এখানে দেখতে পাওয়া যায়। যেমন আমাদের স্মার্ট ওয়াচের জন্য আসলে যে প্রিসেটগুলো আছে, যে সাইজগুলো আছে, ওগুলো আসলে এখানে দেয়া আছে। তো চলেন আমরা আসলে একটা আর্টবোর্ড সিলেক্ট করি যেটা ডেস্কটপের জন্য, সেটা হচ্ছে এইটা। তো এখনো পর্যন্ত আর্টবোর্ড টুলস সিলেক্ট করা আছে, যে জন্য আসলে এই প্রিসেটটা এরকম দেখাচ্ছে। যদি অন্য টুলসে যাওয়া যায় তাহলে অন্য প্রিসেট চলে আসবে। যেমন ধরেন আমি সরি, এই যে নিচের দিকে দেখাচ্ছে, উপরের দিকে এই আপনার ইন্সপেক্টর প্যানেলে আসলে আর্টবোর্ড রিলেটেড যত সাইজ বা ইস্যুর বা যত অপশন আছে সব এখানে দিয়ে দিচ্ছে, দেখেন অলরেডি। তাহলে আসলে কি কি দেখা যাইতেছে, যে আর্টবোর্ডের আসলে ট্রান্সফর্মে দেখা যাচ্ছে উইথ দেখা যাচ্ছে, ডাব্লিউতে উইথ, এই যে হাইট দেখা যাচ্ছে, দেন এইটার কোঅর্ডিনেট দেখা যাচ্ছে, যেমন এক্স পজিশন, ওয়াই পজিশন দেখা যাচ্ছে, লেআউট যেটা রেসপন্সিভ লেআউট ডিজাইন হবে কিনা, এখানে একটা টগল বাটন দেখা যাচ্ছে, এটা নিয়ে পরে ডিসকাস করব। দেন স্ক্রলিং অপশন দেখা যাচ্ছে। স্ক্রলিং অপশনটা আসলে কি? সেটা হচ্ছে স্ক্রলিং অপশনে যদি ক্লিক করেন তাহলে দুইটা অপশন দেখবেন, না আরেকটা দেখবেন ভার্টিক্যাল। সেটা হচ্ছে ধরেন ভার্টিক্যাল বিষয়টা কি, ধরেন এটা আমার বিহান্সের অ্যাকাউন্ট, তো
তো আমি যদি স্ক্রল করি তাহলে এটা কিন্তু ভার্টিক্যালি স্ক্রল হচ্ছে, দেখেন একটার পর একটা। কিন্তু এখানে আমি আসার পর একটা ভিউইং এরিয়া দেখতেছি, সেই এরিয়াটা কতটুকু, এতটুকু দেখতে পাচ্ছি। তো এরপর যদি স্ক্রল করি বাকি এরিয়াটা আসলে পরে আসতেছে, তাই না? তো দেখেন এইখানে স্ক্রলিংটা আসলে কি টাইপের হবে সেটা বলে দিচ্ছে, ভার্টিক্যাল নাকি না কোনো স্ক্রলিং ইফেক্ট থাকবে না। আমার মতে এখানে হরাইজন্টাল ইফেক্টটা দেওয়া উচিত ছিল, কারণ আমি অনেক ওয়েবসাইট দেখছি যেটা আসলে স্ক্রল করলে নিচে আসে না, সাইড থেকে ওয়ান কাইন্ড অফ স্লাইডার টাইপের বিষয় চলে আসে। তো এটা ভার্টিক্যাল স্ক্রলিংই থাক। দেন এখানে আরেকটা পয়েন্ট দেখতেছি, সেটা হচ্ছে ভিউ পোর্ট হাইট, এখানে 1080 দেয়া আছে। এটা আসলে কি? এটা যদি আসলে টেনে একটু বড় করি, দেন এইখানে আমরা একটা লাইন দেখতে পাচ্ছি। এই লাইনটাই আসলে ভিউ পোর্ট এরিয়া ইন্ডিকেট করতেছে। যেমন ধরেন আমার এই মনিটরটা হচ্ছে 19 ইঞ্চির মনিটর। এই মনিটরটা হচ্ছে 19 ইঞ্চির মনিটর, যেটাতে দেখতেছেন হাইট কত? হাইট হচ্ছে আপনার এই যে 1365, আর সরি উইডথ হচ্ছে 1365 আর হাইট হচ্ছে 767। তো আমার ভিউপোর্ট এরিয়াটা কি, যেটুক হাইট আছে মানে 767 হচ্ছে আমার এই মনিটরের ভিউপোর্ট এরিয়া। তো নরমালি স্ট্যান্ডার্ড মনিটর ধরা হয় 24 ইঞ্চির, যেটার ভিউপোর্ট এরিয়া থাকে আসলে 1080। তো যেহেতু আমার ভিউপোর্ট এরিয়া হচ্ছে 767, আমি এটা আমার মনিটরের জন্য সেট করে দিচ্ছি। তার মানে আমি যদি এটা ক্লিক করে প্রিভিউ দিই, তাহলে আমার মনিটরে আসলে সরি ফর দ্যাট ভিউপোর্ট এরিয়া এটা দেওয়া উচিত হয় নাই, 935 দেওয়া উচিত। এটা পরে বুঝবেন কেন। যদি আমি এখন আমার এরিয়াতে দেখি তাহলে দেখবো যে এটা আসলে ফুল উইথ অ্যান্ড হাইট পেয়ে গেছে, কিন্তু যদিও এখানে কালো কিছু অংশ দেখতেছেন, বাট পাইছে, এই উইথে পাইছে, ফুল উইথটা পাইছে, হাইট নাও পাইতে পারে, হাইট পাবে না, কারণ হাইটে তো আমরা ঝামেলা করছি ভিউপোর্ট এরিয়া। তো এটা হচ্ছে ভিউপোর্ট এরিয়া। দেন হচ্ছে আসেন অ্যাপিয়ারেন্সে, যেই অ্যাপিয়ারেন্স থেকে আমরা আসলে আর্টবোর্ডের কালার চেঞ্জ করতে পারবো। এখানে দেখেন কালারের উপর ক্লিক করলে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। আবার এখানে একটা আই ড্রপার দেওয়া আছে, যেখান থেকে আমরা কালার অন্য জায়গা থেকে, এই স্ক্রিনের যে কোনো জায়গা থেকে কালার ক্লিক করে আর্টবোর্ডের কালার চেঞ্জ করতে পারবো, অথবা আমরা এইভাবে রাখতে পারবো। দেন এখানে আর্টবোর্ডের কালারের যে বিষয়টা এখানে দেওয়া আছে সলিড কালার, বাট এখানে আরো কিছু অপশন আছে, লাইক দ্যাট লিনিয়ার গ্রেডিয়েন্ট আছে, রেডিয়াল গ্রেডিয়েন্ট আছে, অ্যাঙ্গুলার গ্রেডিয়েন্ট আছে। তো এটা আমরা পরবর্তীতে যখন শেপ নিয়ে কাজ করব তখন দেখাবো। লিনিয়ার গ্রেডিয়েন্ট মানে বুঝতে পারতেছেন, ওয়ান কাইন্ড অফ গ্রেডিয়েন্ট মারবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিবে, এটা আমরা ঠিক করতে পারবো। এখানে দুটো পয়েন্ট আছে, ধরেন এখানে একটা কালার দিলাম, এখানে আরো একটা কালার দিলাম, এই কালারটা দিলাম ধরেন। তো দেখেন লিনিয়ার গ্রেডিয়েন্ট টাইপের কাজ করতেছে। তো তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, আমরা আর্টবোর্ডের কালার চেঞ্জ করতে পারবো, ফিল কালার চেঞ্জ করতে পারবো। এখন অ্যাপিয়ারেন্সের কালার অন্যান্য ক্ষেত্রে দেখবেন দুই টাইপের কালার থাকবে, একটা হচ্ছে ফিল কালার আর একটা স্ট্রোক কালার, ওটা পরে দেখাবো। তো এটুকু জেনে রাখেন যে আর্টবোর্ডে কোনো স্ট্রোক কালার দেওয়া যায় না। ওকে, দেন এখন আসেন আর্টবোর্ডের নেম আমরা কিভাবে চেঞ্জ করবো। এই যে দেখতেছেন যে এটা ওয়েব এত দেখাইতেছে, এটা নেম চেঞ্জ করার জন্য আমাদের যাইতে হবে লেয়ারে। যে লেয়ারটা আমি লেয়ার অপশনটা আগে দেখাইছি গত ভিডিওতে, যে এটা কোথায় আছে, এইটা এই যে এইখানে আছে, এটা হচ্ছে লেয়ার। এটা কন্ট্রোল ওয়াই দিলেও শর্টকাটে চলে আসবে। তো এটাতে ক্লিক করলে দেখবেন যে লেয়ার। আমাদের এই টোটাল ক্যানভাসে এখন একটা আর্টবোর্ড আসছে, এই আর্টবোর্ডে আমাদের কোনো এলিমেন্ট নাই, যে কারণে এটা আসলে ফাঁকা দেখাচ্ছে। তো এইটার নাম চেঞ্জ করতে চাইলে আমরা এই যে আর্টবোর্ডের লেয়ার, এটা দিয়ে করলে এক্সপ্যান্ড করবে, যেটাতে আমরা রাইট ক্লিক করলে দেন এখানে রিনেম একটা অপশন পাবো, লাইক দ্যাট মাই ডেস্কটপ। এটাতে যদি এন্টার দেন, দেখেন এই আর্টবোর্ডের নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন এখন আসেন আমরা দুইটা মোড সম্পর্কে পরিচিত হই, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড আর একটা হচ্ছে পোর্ট্রেট মোড। যখন ধরেন আপনি আপনার খাতাটা সোজাসুজি ধরে রাখছেন, তখন ধরেন ওইটা পোর্ট্রেট মোড। যখন ওইটা পাকাইছেন 90 ডিগ্রি, খাতাটা যখন যে ভিউ দিচ্ছে ওইটা ল্যান্ডস্কেপ মোড।
তো আমাদের এই আর্টবোর্ডটাও আমরা এইভাবে ঘুরাইতে পারবো। লাইক ধরেন আমরা ভিউপোর্ট পর্যন্ত নিয়ে আসি। এটা এখন আছে, এই যে এখানে দেখাচ্ছে, এখানে ২ টা মোডের অপশন আছে, ল্যান্ডস্কেপ মোডে আছে। এটা যদি পোর্ট্রেট করতে চাই জাস্ট ক্লিক করেন, দেখেন এটা পোর্ট্রেট মোডে আসলে কনভার্ট হয়ে যাবে অটোমেটিক। দেন তারপরে আসেন যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা যদি এই আর্টবোর্ডটা সিলেক্ট করি অথবা এই আর্টবোর্ডের এই পাশে আসি, তাহলে দেখবেন একটা হ্যান্ডেলের মতো বিষয় চলে আসতেছে, যেটা আসলে ওয়ান কাইন্ড অফ ফটোশপ বা ইলাস্ট্রেটর রুলস এর মতো কাজ করে, রুলারের মতো কাজ করে এখানে। এটা যদি আমরা টেনে ধরে এখানে নিয়ে আসি, একটা গ্রিড দেখতে পাবো, যে গ্রিডের ওপরে কত পিক্সেল যাচ্ছে এটা আমরা দেখতে পাবো। এটা হচ্ছে আপনার উপর থেকে যে গ্রিডটা টান দিব, এটা আমরা মাল্টিপল গ্রিড টানতে পারি। আর এটার অনেক হেল্পফুল একটা ফিচার Adobe XD তে, কারণ অনেক মাপজোক নিয়ে কাজ করতে হয়। আবার দেখেন এই সাইড থেকে আমরা টানতে পারি এটা। এখন তাহলে কোন সাইড থেকে টানতে পারি? এই উপর থেকে এই যে আপনার হরাইজন্টালি গ্রিড গুলো টানতে পারি, আর এই সাইড থেকে লেফট থেকে আসলে ভার্টিক্যাল গ্রিড গুলো আমরা টানতে পারি। এখন যদি ডান সাইডে যান, লাইক দ্যাট আপনি ধরেন ডান সাইডে গেছেন, ডান সাইডে যদি নিয়ে আসেন আপনি কোনো অপশন এরকম পাবেন না। বাট আপনি যদি উপরে নিয়ে যান, দেখেন এখানে হ্যান্ডেল পাবেন। আবার নিচে আসলেও কিন্তু অপশন পাবেন না। সো গ্রিডের বিষয়টা হচ্ছে এই। তো এখন বলতে পারেন গ্রিড কেন কাজে লাগে? গ্রিড এখন ধরেন এটা একটা সফটওয়্যার। জাস্ট এ মিনিট, আমি ওয়েবসাইট আমার ওপেন করা উচিত ছিল। এনহান্সটাই দেখাবো এখানে। আমরা আসলে যেকোনো ওয়েবসাইটে গেলে দেখি যে ওইখানে জাস্ট একটা এরিয়া থাকে, লেফট থেকে রাইট সমান একটা এরিয়া থাকে, যেটার ভেতরে আসলে ডিজাইন করা থাকে। তো ওই এরিয়াটা যেন মিস না হয়, যে কারণে আসলে গ্রিডের বিষয়টা, যেমন দেখেন এখানে এই যে লাইনটা, এটা কিন্তু সমান, সব এলিমেন্ট কিন্তু এখানে একটা স্ট্রেট লাইনে আছে, কোনো আঁকাবাঁকা নাই। এই যে এই লাইনে স্ট্রেট লাইনে আছে, এলিমেন্টগুলো সব স্ট্রেট লাইনে আছে। এই এলিমেন্টের মানে এই লাইনের বাহিরে কোনো এলিমেন্ট যায় না। তো গ্রিডটা আসলে খুবই দরকার, আর এই কারণেই ফিচারটা এভাবে দেওয়া হয়েছে গ্রিডের। গ্রিড যদি সরায় ফেলতে চান, তাহলে গ্রিড সিলেক্ট করে ডিলিট করলে হবে না, মানে ডিলিট প্রেস করলে হবে না, জাস্ট গ্রিডের ওপরে আসলে হ্যান্ডেলটা চলে আসবে, এটা ধরে জাস্ট সাইডে বের করে দিতে হবে, তাহলেই এই গ্রিডের যে এগুলো অপশনগুলো সেটা চলে যাবে। এখন চলে আসে না, এটা তো গ্রিডের বিষয়, কম্পোনেন্ট নিয়ে এটা কাজ করতে পারি। এখন আরো একটা ফিচার আছে, যেটা যদি আমরা এই আর্টবোর্ডটা সিলেক্ট করার পর এই আপনার ইনস্ট্রাক্টর প্যানেলের ইন্সপেক্টর প্যানেলের এই নিচের দিকে আসা যায়, তাহলে দেখবেন যে এখানে গ্রিড, এখানে একটা অপশন আছে, যেটাতে যদি চেক মার্ক দেন, তাহলে দেখেন একটা ভার্টিক্যাল গ্রিড চলে আসছে, যেটার মাধ্যমে আপনারা ওই যে এই সাইডের স্পেস সমান করতে পারবেন। এখন এটাতেও কিছু অপশন আছে, যেমন গ্রিডের এখানে দেখেন কলাম আছে কয়টা, 12টা। এখানে কলাম যদি বলেন 12টা কলাম থাকবে। গাটার উইথ আছে হচ্ছে 16টা, সরি। দেন হচ্ছে আপনার কলাম উইথ আছে হচ্ছে এত। এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি। আবার এখানে যদি ক্লিক করি, এখানে স্কোয়ার একটা অপশন পাবেন, যেটা আসলে ডিফল্ট এরকম দেখা যায়। ইউজ ডিফল্ট করে দেই, ডিফল্ট এরকম দেখা যায়। এখন স্কোয়ারটা আসলে যারা আইকনস ডিজাইন করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাট যারা আসলে ইউআই ডিজাইন করেন তাদের জন্য অতটা স্কোয়ার গুরুত্বপূর্ণ না। বাট এখানে দেখেন স্কোয়ার আসলে স্কোয়ারের মাপ দেওয়া আছে এখানে, জাস্ট 8 মানে 8 পিক্সেল। আমরা যদি 16 করে দিই এত হবে, যদি 100 করে দিই দেখেন এত হবে। এখন বলতে পারেন যে এটা মাপ কেমনে হচ্ছে, এটা হচ্ছে আমাদের উইথ কত, এই এই আর্টবোর্ডের উইথ দেখেন 1920। 100 করে দিলে এখানে আপনারা এই যে এইটা হচ্ছে 20 পিক্সেলের ঘর, আর এইটা মানে 100 আছে, এটা এখানে কোনো দেখবেন হয়তো 19টা আছে টোটাল। তো গ্রিড বিষয়টা এইটা। গ্রিডের এইখানে এই যে গ্রিডের ভেতরে যে কালারটা থাকে, কালারগুলো চেঞ্জ করতে পারবেন। চাইলে কড়া কালার বা হচ্ছে খুব স্মুথ কালার দিয়ে আপনারা আইকনস টাইপের বিষয়গুলো ডিজাইন করতে পারবেন। আবার লেআউটে যদি আসি, লেআউটের এখানে কলামের কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যদি ওটা ট্রান্সপারেন্ট। তারপরে হালকা কোনো কালার দিয়ে আপনারা আসলে ডিজাইন করতে পারবেন। দেন হচ্ছে এই বিষয়টা, এটা যদি আচ্ছা কালারটা কড়া করে দিই হালকা, কাটার উইথে যদি আমরা 20 দেই, তাহলে দেখবেন
যে এখানে যে ভেতরের যে স্পেসটা, এই উইডগুলো আসলে এই স্পেসের পরিমাপ আসলে উইডে 20 পিক্সেল হচ্ছে। কলাম উইড হচ্ছে এখানে 118। যদি এটা 120 করেন তাহলে বুঝতে পারবেন এটা কি। এই যে কলামের এই যে প্রত্যেকটা কলামের চেঞ্জ হচ্ছে। এখন আসেন যে এখানে দুটো ওরিয়েন্টেশন আছে। ফার্স্ট ওরিয়েন্টেশন হচ্ছে লিঙ্কড লেফট অ্যান্ড রাইট মার্জিন, মানে এই যে লেফট মার্জিনটা আর এই রাইট মার্জিনটা এটা লিঙ্ক করা আছে। এখন আপনি যদি চান ইন্ডিভিজুয়াল এখানে ভ্যালু দিতে পারবেন। যেমন এখন এই মার্জিনের ভ্যালু হচ্ছে, মানে এইটার এই মার্জিনের উইডথ হচ্ছে 141 পিক্সেল, এটার ভ্যালু 141 পিক্সেল। এখন আপনার টোটাল সাইড আছে কিন্তু 4টা, লেফট, রাইট, টপ অ্যান্ড বটম। আপনি যদি প্রত্যেকটার একটা মার্জিন সেট করতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক করেন, দেখেন এখানে 4টার মার্জিনের বিষয় চলে আসছে। যদি ফার্স্টে আপনি 141 দেন, দেখেন ওপর থেকে মার্জিন নেমে যাবে। এটা 0ই রাখবেন, কারণ ওপরে তো আমাদের মার্জিনের দরকার পড়ে না ওয়েবসাইট মকআপ ক্রিয়েশনের জন্য। নিচেও দরকার পড়ে না, আমাদের জাস্ট লেফট অ্যান্ড রাইটে দরকার পড়ে। এখান থেকে আমরা প্রিসেটস হিসেবে এটা মেক ডিফল্ট সেট করে ফেলতে পারবো, কারণ কি গ্রিডটা। আবার ইউজ ডিফল্ট দিলে আগের ডিফল্টে চলে যাবে এটা। তো এইটা ছিল আসলে টোটাল আর্টবোর্ডের যে বিষয়টা। যদিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি না এটা দুইটা পার্ট করব কিনা। আচ্ছা, দেখা যাবে। তারপর আমি এখন আরেকটা বিষয় বলি, Adobe XD এর আরেকটা ফিচার সম্পর্কে বলি। Adobe XD তে কিন্তু Adobe এর অন্যান্য যে সফটওয়্যার, কিছু সফটওয়্যার আছে লাইক দ্যাট Photoshop, Illustrator, দেন আরো কিছু সফটওয়্যার, ওগুলো ফাইলও ডিরেক্ট ওপেন করা যায়। এমনকি ডিরেক্ট ওপেন করে এডিটও করা যায়। এই ফিচারটা যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা ফার্স্ট অফ অল হোমে যাবেন। হোমে যাওয়ার পর যদি এখানে অন ইউর কম্পিউটার এই অপশনটাতে যান তাহলে এখান থেকে দেখবেন যে আপনার এখানে পিএইচডি, হুইচ মিনস ফটোশপ ফাইল ওপেন করতে পারবেন, এআই ইলাস্ট্রেটর ফাইল ওপেন করতে পারবেন, স্কেচ যেটা আসলে স্পেসিফিকলি ম্যাক ওএস এর জন্য এই সফটওয়্যারটা ক্রিয়েট করা, ওই ফাইলটাও আপনারা অ্যাডোবি এক্সডি তে ওপেন করতে পারবেন। আবার এক্সডি ফাইল তো পারবেনই, অন্য পিসি থেকে আরেক পিসিতে নিয়ে, এই পিসিতে নিয়ে এসে বা অন্য পিসিতে নিয়ে এসে আপনারা এক্সডি ফাইল এখান থেকে ওপেন করতে পারবেন ডিরেক্ট। কিন্তু এখানে আবার ভার্সনের একটু ঝামেলা আছে। লাইক দ্যাট, ধরেন আমি পেইড অপশন চালাইতেছি আমার কোম্পানির, আপনারা ফ্রি অপশন ফ্রি চালাইতেছেন, তো আপনার ফাইল আবার আমার এখানে আসার পর ওপেন হবে না। তার কারণ হচ্ছে, ধরেন আপনি একবার ডাউনলোড করছেন, আপডেট হচ্ছে, সরি, যদি আপডেটেড না থাকে তাহলে, মানে ভার্সন যদি না মেলে তাহলে ওপেন করতে পারবো না, এমন অবস্থা। ফার্স্ট অফ অল হয় আমার আপডেট করা লাগবে, তাছাড়া আপনার আপডেট করা লাগবে, এরকম একটা বিষয় থাকে। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার, খুবই বিউটিফুল একটা ফিচার, যে আমরা Adobe XD তে ফটোশপ, ইলাস্ট্রেটর, স্কেচ, আবার XD ফাইল সবগুলাই ওপেন করতে পারবো। যদি ওপেন করতে চাই তাহলে চলেন একটা এআই ফাইল ওপেন করে দেখাই আপনাদের। এই যে ধরেন এটা একটা এআই ফাইল, এটা আমি এআই তে করছিলাম অনেক কাল আগে। তো ধরেন এটা আমি ওপেন করছি। এখন এটা ওপেন করার পর এইটাতে তো অনেক লেয়ার ক্রিয়েট করা হয়েছিল, যেমন এখানে কয়েকটা আর্টবোর্ড চলে আসছে। আমি কারণ ওইখানে স্লাইড ইউজ করছিলাম মনে হয়, হ্যাঁ স্লাইড ইউজ করছিলাম, যে কারণে এখানে আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে স্লাইডগুলো কনভার্ট হয়ে। দেন এইখানকার যে এলিমেন্টগুলো আছে, যদি এই যে আর্টবোর্ড 1 সিলেক্ট করি, এটাতে যদি ডাবল ক্লিক করি, আর্টবোর্ড 1 এর ভেতরে যাওয়ার পর দেখবেন এখানে সব কিন্তু আমি ওইখানে যা করছিলাম, যেভাবে করছিলাম সব ওইভাবেই আছে। আমি এখান থেকে চাইলে টেক্সটগুলোও চেঞ্জ করে দেওয়া ইচ্ছা করলে পারবো। আবার এটাও দেখেন, এটাও টেক্সট ফাইল, এটাও চেঞ্জ করে দিতে পারবো। সো এটা খুবই একটা বিউটিফুল ফিচার। তো টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেল, সরি। তো আর্টবোর্ডের চ্যাপ্টারটা এখানে ক্লোজড। আপনাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্টে করতে পারেন। থ্যাঙ্কস। তো আমাদের পরবর্তী যে টিউটোরিয়ালটা, মানে যে কোর্সের যে লেসনটা আসবে, সেটা হচ্ছে আপনাদের শেপ নিয়ে, যে লাইন আর হচ্ছে আদার শেপ, যেমন রেক্টেঙ্গুলার, ইলিপস, এগুলা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করতেছি। আপনাদের সময় থাকলে চলে আসুন, দেখুন। থ্যাঙ্কস।